আসসালামু আলাইকুম। সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই যে বাঁকড়াবাদ অংশে যে 300 ফিট রাস্তার কাজ হয়েছে, রাস্তার পশ্চিম দিকে যে রাস্তাটা এখনো অফ আছে, একটু খেয়াল করবেন। এই রাস্তা একদম বরাবর একটা বৈদ্যুতিক খুঁটি দেখা যাচ্ছে। একটু লক্ষ্য করবেন, রাস্তা উন্নয়ন কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটু একটু এদিকে আসুন। এই বৈদ্যুতিক খুঁটি, এই যে দেখেন এই রাস্তা আজ থেকে সম্ভবত 2-4-5 দিনের মধ্যে রাস্তা এই অংশ ওপেন হবে। এখন একটু পিছনে যাও। এখন কথা হলো, এই রাস্তা নিয়ম অনুসারে আগের রাস্তার তুলনায় একটু এই জায়গাটা ঢালু হবে। একটু লক্ষ্য করেন, যখন এখান দিয়ে গাড়িগুলো নামবে, এই গাড়িগুলা বিশেষ করে রাতের আধারে যত গাড়ি চলবে, ট্রাক, লরি, এদিকে বন্দর থাকায় আমাদের কুমিল্লা অংশে বড় বড় ট্রাক, লরি এই অংশে চলাচল। যখন এই অংশে লরিগুলো রাতে নামবে, আমাদের দেশে এমনিতে অনেক দুর্ঘটনা, রোড অ্যাক্সিডেন্টে প্রতি বছর মানুষ প্রাণ হারাচ্ছে। তো আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, তখন এই রোডের একটা অংশে এই বৈদ্যুতিক খুঁটিটা আমি দেখানোর চেষ্টা করছি, এমনকি এটা এখনও আছে। এই বৈদ্যুতিক খুঁটি লাইনটা সম্ভবত বাঁকড়াবাদ গ্যাস ফিল্ডের তাদের যে লাইন, এই লাইন চলে গেছে। এখন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে করে কর্তৃপক্ষর নজরে আসে। আর আমাদের দেশে যখন কোনো ঘটনা ঘটার পরে আমাদের সবার শুভবুদ্ধির উদয় হয়। এখন যেহেতু এটা বৈদ্যুতিক লাইন, এখানে অনেক মানুষ চলাফেরা করে, মেইন রোড পাশে আরও অনেক বাড়িঘর, আর আমাদের এই অংশে অন্তত সরকারি বেসরকারি স্কুল মিলিয়ে তিনটি স্কুল আছে। তো একটু খেয়াল করবেন, অতি দ্রুত যাতে এই বৈদ্যুতিক খুঁটিটা সরিয়ে, যেহেতু রাস্তার সাইডে জায়গা আছে, ওইখানে স্থানান্তর করা হয়। এতে করে আমরা অল্পতেই রক্ষা পাবো। নতবা যেভাবে দেখা যাচ্ছে এই বৈদ্যুতিক খুঁটি যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে বা ভুলক্রমে এটা একটু ধাক্কা মারে, তাহলে বড় ধরনের বিপদ ঘটতে পারে। আর আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, এই অংশে আপনারা ভাঙাচুরা ছিল, রাস্তাটা এখন করছেন, মোটামুটি সুবিধা হচ্ছে। যেহেতু এই অংশে আমি আগেও বলেছি, আরেকটু বলে রাখি, সরকারি এবং বেসরকারি স্কুল মিলিয়ে তিনটা স্কুল আছে এই অংশে। সকাল, দুপুর, বিকালবেলা অভিভাবক এমনকি বাচ্চারা স্কুলে যায়। তো রাস্তার দুনো সাইড একটু ডাউন হওয়ায় অভিভাবক এমনকি বাচ্চারা রাস্তার সাইডে নেমে যায়। বাচ্চারা ইচ্ছে করলেও সাইডে নামতে হলে লাফ দিয়ে নামতে হয়, এতে করে দুর্ঘটনা ঘটতে পারে। আর কোনো গাড়ি যদি এখান থেকে রোড আউট হয়, তাহলে বিপদ হতে পারে। আপনারা এই 300 ফিটে অন্তত একটু হলেও পথচারী চলাচলের ব্যবস্থা করে দেবেন। আর আমি আবারও বিনীত অনুরোধ করব, দয়া করে এই রাস্তার অংশে যে বৈদ্যুতিক খুঁটিটা পড়ে গেছে ভুলক্রমে, এটা অন্যত্র সরিয়ে একটা সেফ জায়গায় দেওয়া হবে। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদের নজর আসবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।